ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড আড্ডা। আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আগের ভিডিওতে তো তোমরা দেখলেই যে আমি দিদির বাড়িতে আসছি, আর এখন খাওয়া দাওয়া করে এবার আমি একটু বাজারের দিকে যাব। দিদির মেয়ে আছে, ওর নাম মনা, ওর বিয়ে হয়েছে সামনেই গলিতে। তো ও, আমি আর ওর জাল হয়তো যাবে। তো আমরা তিনজন মিলে একটু বাজারের দিকে যাব, আমাদের কিছু বাজার টাজার করার আছে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে ওর সাথেও দেখা করিয়ে দেবো, আর ভিডিওটাও এখন থেকে আমি কন্টিনিউ করলাম। তো দেখতে থাকো কি হয় না হয়। এখন আমাদের বাবু তিজোরি থেকে করোড় করোড় টাকা বের করতে যাচ্ছে, কারণ কালকে ওদের বাড়ি পুজো। তো করোড় করোড় টাকা এখানে খোলাই রেখে দিয়েছে, কারণ ওদের কোনো টেনশন নেই, টাকার অভাব নেই, তো তাই আর কি। হ্যাঁ, আর নিয়ে যাবেন যত টাকা দরকার নিয়ে যাবেন। দেখি তো কত টাকা বেশি নেই, এগুলো রয়েছে। ও মাই গড, একটা 500 টাকা আমাকে দিয়ে দাও। আরো রয়েছে এখানে অল্প অল্প রয়েছে। ও মাই গড, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। না না না, এই যে এখন আমি ব্যাগ নিয়ে নিয়েছি। দেখি কত বড় বড় ব্যাগ। ছোট ব্যাগ, সিগনেচারের ব্যাগ। আমি খাই ওঠেনি কোন ভাবে এই সিগনেচারের ব্যাগ ভর্তি করে নিয়ে আসবে বাজার। ছোট ব্যাগ। আর দেখো ওদের গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, জবা ফুল, আর উপরে সুপারি গাছ। সত্যি জায়গাটা দেখতে যা দারুণ না, এটা বলে বোঝানো যাবে না। এই গুয়াহাটিতে এইসব জিনিস কোনো দিনও দেখা যাবে না। আমার বহুত ভালো লাগে এইসব জায়গা। অনেক দিন থেকে আমি ভাবছিলাম আসবো দিদির বাড়ি, আসা হচ্ছিল না, তবে ফাইনালি চলে আসছি। রেডি, চল। গেছি গাড়িতে, এবার যাচ্ছি। কিবা ভাঙ্গিয়া ফেলাইলি, এটা তোমার বাবু কালা বাবু, কালা বাবু। এটা গাই না, দেয় না, আদর করবো। আর দেয় না, আর দেয় না। হো তো ভাগবো না নাকি? আপাতত না একটা। আমরা মনার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর সেই সময় মনা চলে আসলো টোটো নিয়ে। যেহেতু মনা এখন পুজো দিদিদের বাড়িতে, তো কয়েকদিন থাকবে, তার জন্যই কিন্তু বাচ্চা যেহেতু আছে তার জন্য অনেক জিনিসপত্র থাকে, বাচ্চার খেলনা, কাপড়, বহুত কিছু থাকে। তো সেজন্য কিছু কিছু জিনিসও আগেই নিয়ে আসছিল। আমরা এখানে যে দাঁড়িয়ে আছি এটা একটু আগেই দিদির বাড়ি, তো সেজন্য দিদির সাথে পাঠিয়ে দিল জিনিসগুলো যা যা ছিল। আর এবার আমরা যাচ্ছি ঢেকিয়াজুলির দিকে, আর চারদিকে রাস্তাটা দেখো খুবই সুন্দর 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 রাস্তা দেখতে দেখতে কিন্তু এবার আমরা চলে আসলাম ঢেকিয়াজুলি বাজারে। আমরা আসছিলাম, আমাদের কিছু কেনাকাটাও ছিল, আর তার সাথেই কিন্তু মনা ডাক্তারও দেখাতে আসছিল, সেখানেও আমরা আসছিলাম। আর তারপরে আমাদের কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল, তো সেজন্য সব কিছু মিলিয়ে আমরা বের হয়েছি। তো এখন দেখতে থাকো কি কি করি না করি। এখানে মনা ডাক্তার দেখাতে ঢুকেছে, আর আমি এখানে বাইরে বসে অপেক্ষা করছি যে কখন ওরা আসবে। তো চলো অপেক্ষাই করি যতক্ষণ না আসে। চলো, ডাক্তার দেখানো তো হয়ে গেল, তাহলে এবার আমরা একটু শান্তি মতো বাজার ঘুরতেও পারবো, আর আমাদের যা যা জিনিস নেওয়ার আছে সেটাও কিন্তু ফট করে নিয়ে নিতে পারবো। তো চলো বাজারের দিকে যাই। কি রে, এটা কি ভিতরে কি মার্কেট আছে?
দেখো এই দোকানটাতে আমরা কিন্তু ঢুকেছিলাম আমাদের এই পুচকুটার জন্য কিছু ড্রেস কেনার জন্য, কিন্তু আমাদের কোনো ড্রেসই পছন্দ হয়নি। আর লাস্টে খালি হাতে বের হতেও আমাদের ভালো লাগছিল না, তাই মনা আর মনার জাল বলছিল এখান থেকে গামছা নিয়ে যাবে, আর সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর ফাইনালি দুটো গামছা আমরা নিয়েও নিয়েছি, কি আর করবো, যেহেতু বাচ্চার ড্রেস পাইনি তো দুটো গামছাই আমাদের নিতে লেগেছে। তো চলো এবারে আবার অন্য দোকানের দিকে যাই, দেখা যাক আমাদের পুচকুর জন্য ভালো ড্রেস একটা পাই কিনা। দেখো ওই দোকান থেকে তো গামছা নিয়ে বের হয়ে গেলাম, এবার চলে আসলাম আর একটা অন্য দোকানে। তবে এখানেও এসে আমাদের ড্রেসের কোয়ালিটি একদমই ভালো লাগছিল না, একদম পাতলা পাতলা কাপড় ছিল, মানে ভালো লাগছিল না কোয়ালিটি। তো ওখান থেকেও বের হয়ে এবার আবার আরও একটা দোকানে চলে আসছি, আর ফাইনালি এখান থেকে কিছু একটা ড্রেস নেওয়াই হবে। এটা অ্যাকচুয়ালি মনা নিচ্ছে ওর বাচ্চার জন্য, গরমের মধ্যে যেহেতু অনেক গরম, তো হালকা পাতলা কিছু ড্রেস যাতে পরানো যায় সেটার জন্য, ঘরে পরানোর জন্য মানে নিচ্ছিল। তো যেটা দেখতে পাচ্ছ সেটাই নিয়েছিল, আর একটাও নিয়েছিল এটার সাথে। আর এরপরে আমি যেটা ড্রেস নেব সেটা আমি এখানেও পাইনি, আমার ভালো লাগেনি কিচ্ছু। তো আবার বের হয়ে আবার অন্য আরেকটা দোকানে যেতে হবে। তো ফাইনাল লাস্ট ওই দোকানে যাব, ওখান থেকে গিয়ে যেটাই পাই সেটা নিয়ে নেব। তো চলো। কোত্থেকে আসছিস? এই যে ওর বস্তাগুলো যে দেখাইছিলাম, ওর বাজার হয়ে গেছে। আমগুলো লয়ে যাবি না? কি ওইটা কিনা দে আমারে দেবি হাতে কে দেখ দেখো কসমেটিক্স দোকানে ঢুকে কিন্তু হাতে নেল পালিশও লাগিয়ে নিলাম, তবে এই নেল পালিশটা কিন্তু নেওয়া হয়েছে সেজন্যই লাগিয়েছি। যাই হোক এবার ফাইনালি লাস্ট একটা দোকানে ঢুকে গেছি, জানি না এখানে ড্রেস ভালো লাগবে কি না। এখান থেকে কিছু একটা ড্রেস নিয়ে নেব মনার জন্য, আর তারপরে আমরা বের হবো। আমাদের খিদেও পেয়ে গেছিলো অনেক বেশি, তো এখন আমাদের মানে কিছু খেতে হবে, তো সেজন্য কিছু একটা হোটেলে যাব, গিয়ে খাবো। তো এই ড্রেসটা যে দেখতে পাচ্ছ, তো ফাইনালি এই ড্রেসটা নিয়ে নিয়েছি, আর দেখিনি কারণ অনেক দোকান ঘুরেছি, কিচ্ছু ভালো লাগছিল না, তো লাস্টে এটাই নিয়ে নিয়েছি। এবার চলো খাওয়া থেকে যাই। আমাদের বাজার টাজার করা শেষ, এবার আমরা কিছু খেতে যাব আর তারপর ঘরের দিকে রওনা। তো চলে আসলাম চট্টেশ্বরী হোটেলে, এবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করা যাক। খা খা রাবণ খা, বা এত বড় রোল গাইস, বহুত বড় রোল দিছে আমারে, এর থেকে বড় রোল তো আমি বানাই করে। আমি কি খাবো? তুই কি খাবে? ঠান্ডা খাবে? তুমি কি খাবা সোনা? তুমি কি খাবা? তবে একটা কাজু বলতে দে তো। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া সব শেষ, এবার চলো আমরা ঘরের দিকে যাই। পান খাওয়া ঠাকুমা শাশুড়ি, আর একটা ঠাকুমা শাশুড়ি, আরেকটা কি সুন্দর করে দেখতেছে। পান খাবি? ওই বলে পান খাবি? খাবি? খবর দেখ তো না আবার ঠিক আছে। এটা কি? টাটা টাটা হেলমেটটা দেখতেছে। টাটা টাটা। আমরা বাজার করে চলে এসেছি, কিছু পান খেয়েছি, মুখটা লাল। তোমার তো খাওয়া কম আসছিল। ওই যে মায়েরা না নাকি অন্য তো আমরা বাজার করতে গেছিলাম, বাজার টাজার করেছি, মনা ডাক্তার দেখিয়েছে, ডাক্তারও দেখিয়েছে, বাজারও করেছি, সব হয়ে গেছে। এবার আমরা ঘরের দিকে চলে আসছি, আর এখন ঘরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, মোবাইলে চার্জ নেই, চার্জ দেবো, তারপর বিকালে আবার কথা হবে। তো এখনের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরে। मुझे मेरा छोटा छोटा सब्सक्राइबर मिला है, जो लोग मैं वीडियो कर रही थी
আমি ভিডিও করছিলাম, তো ওরা দেখেছে, দেখে বুঝতে পেরেছে যে আমি ব্লগ বানাই। तो ये बच्चों আমাকে বলতে আসছে तुम ब्लॉगर हाँ छोट स्टार्ट किया है बस। तो इन लोगों को भी आना है मेरे वीडियो में। अच्छा बच्चा कितना क्यूट है। ये लोग नेपाली हो बंगाली हो, कितना क्यूट है देखो। अच्छा 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 3 बच्चा मिल गया मुझे बहुत क्यूट है। टाटा कर दो टाटा। গাইজ এখন বিকাল আর আমি একটু এমনি বের হয়েছি ঘুরতে, মানে এমনি আশেপাশে একটু ঘুরছি। আর এখানে রাস্তাঘাট আর চারদিক এত সুন্দর আর এত শান্ত, মানে অনেক ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগছে। আমি সুরজিতের সাথে আসছি, একটু ঘুরছি এদিক ওদিক। তারপর এখন মনার বাড়ি যাব। তারপর আমি মনার বাড়ি চলে গেছিলাম আর মনাকে নিয়ে চলে আসছিলাম এই বাড়িতে। মোটামুটি আমাদের আস্তে আস্তে 9টা বেজে গেছিলো আর মিডিলে আর ব্লগ করা হয়নি, ডাইরেক্ট রাত্রে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। কি করছো? তোরা কোথায় আসলে তখন তুই পনির রান্না করলি? তুমি পায়ের দিকে তাকায় তাকায় কাম করো। এই কিছু হবে না। কি আজকে কি বানানো হচ্ছে? আজকে আমরা পনির বানাচ্ছি। মনে করে দিও বের করে দুধ কলা। কি বানাচ্ছেন? পনির বানাচ্ছি আর ফ্রাইড রাইস বানাচ্ছি। বা কালার দেখে তো সেই টেস্টি লাগছে। তো আজকের আইটেমে হবে ফ্রাইড রাইস আর পনির। এইদিকে মা রান্না করছে, এদিকে দিদিও কিছু কিছু কাজ করছে, আর আমরা ওদিকে কাপড় গুছাচ্ছি। আর দিদা দাদু বেলপাতা সব ঠিক করছে। আর বাবু কোনো কাজ করছে না, এখানে ডান্স করছে। আর আমাদের মনা এখানে খুবই কাজে ব্যস্ত, একদম কাপড় চোপড় আমরা কাপড় চোপড় উল্টিয়ে নিয়েছি, এখন আমরা এইসব গুছাচ্ছি। এগুলা 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 ও গুছিয়েছে আর এগুলা আমি গুছিয়েছি, এখনো আরো অনেক গুছানি বাকি আছে। আর এদিকে আমাদের দিদা, এগুলো আমি গুছিয়েছি। কোনো না, এটা আমি গুছিয়েছি, আপ গুছাবো। নতুন ব্রাশ ম্যাডাম আজকে কিনবে ভাবছিল, কিন্তু পেয়ে গেছে, তো 10 টাকা বেঁচে গেছে। আর জামাই থেকে কত টাকা নিয়ে আসছো? 100 টাকা। আর এদিকে আবার পুচুনিটা খেলু খেলু করছে দাদু ভাইয়ের সাথে। টাচ করি, বাই বাই। আমাদের রুম পুরা গুছানো হয়ে গেছে। এদিকে আলনাটা পাটাপ, এদিকে বিছনাও টাপাটাপ, দুইটা। এদিকে আর একটা আলনাও টাপাটাপ। তো মোটামুটি এখন আমাদের সব কাম হয়ে গেছে। ফ্রাইড রাইস পনির মনা খাচ্ছি, আমিও এখন খাবো। টাটা। এখন আমরা ডিনার করে চলে আসছি। আর আজকে সারাদিনে অনেক কিছু করলাম, শপিং করলাম, কাজ করলাম, ঘুরলাম, অনেক কিছু করলাম। তো এখন আর এনার্জি বাকি নেই, এখন ঘুমিয়ে পড়বো। ঘুমে চোখ টলমল করছে। আর ইনির এখনো ঘুমের কোনো নামগন্ধ নেই, 12টা বাজে। এদিকে চোখে পুরো ঘুম, কিন্তু এত মানুষজন দেখে ওর ঘুমাতে ইচ্ছা করছে না। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে পুরো একটা নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। গুড নাইট। তুমি কয় দাও গুড নাইট।